খুব সাধারণ একটি প্রশ্ন, আপনার বাসা কোথায়? পাবনা। এই উত্তরটা শোনা মাত্রই পাবনা ছাড়া বাকি 63 জেলার মানুষের মুখেই তাচ্ছিল্যের হাসি দেখা যায়। কিন্তু কেন? আর কেনই বা তারা পাবনার কথা শুনতেই মুখ ভেঁচকে দেয় এবং বলে ওঠে, ও তাই নাকি? তো হেমায়েতপুরের কোন দিকে? তারা বোঝাতে চায় পাবনা পিপুল আর ক্রেজি। আচ্ছা মানুষ যে বলে পাবনার লোক পাগল হয় নাকি? পাবনার লোক আছে? নাই, আমি কব তুমি কবে নাই। পাবনার মানুষ পাগল। আচ্ছা, এই কথা কি আপনি কখনো শুনেছেন? আমি বাজি ধরে বলতে পারি আপনি হয়তো শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, পাবনার মানুষকে কেন পাগল বলা হয়? পাবনার মানুষ কি সত্যিই পাগল, নাকি এটি একটি পুরনো মিথ? আর এ কথার পেছনে সত্যতাই বা কতটুকু? আজকে আমরা সেই রহস্যই ভাঙব, আর পাবনা সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য জানাবো যা আমাদের মুখের হাসি কেড়ে নিতে বাধ্য। গল্পের শুরুটা হলো আজ থেকে প্রায় 67 বছর আগে, সাল 1957। তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন মোহাম্মদ হোসেন গাঙ্গুলি স্বপ্ন দেখেছিলেন এমন একটি হাসপাতালের, যেখানে সারা দেশের মানসিক রোগী এসে সুস্থ হয়ে ফিরে যাবেন তাদের স্বজনদের কাছে। তিনি ছিলেন বরিশালের মানুষ, কিন্তু স্বপ্ন দেখেছেন পাবনার জন্য। প্রতিষ্ঠাতা হিসেবে আজও তার নামটি লেখা আছে হাসপাতালের প্রতিষ্ঠাতা বোর্ডে। প্রথম বছরেই পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি হয়েছিল 80 জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন 40 জন। এরপর ধীরে ধীরেই হাসপাতালের এগিয়ে চলা, এরপর সুনাম সুখ্যাতি ছড়িয়ে যেতে থাকে দেশ পেরিয়ে বিদেশে। এটা আমাদের দেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এটাও সত্য যে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয় খেলা হাডুডু, যেখানে একজন সামনের দিকে আগাতে গেলেই পেছন থেকে 5 জন টেনে ধরি। ঠিক এই থিওরি অনুসরণ করতে গিয়েই আমরা বলতে শুরু করি পাবনার মানুষ পাগল। কিন্তু আমি এখন আপনাদেরকে এমন কিছু সত্যের মুখোমুখি নিয়ে দাঁড় করাবো, যেটা দেখার পর আপনার মাথায় পাবনা নাম আসলেও মুখ বাঁকিয়ে হাসতে ভুলে যাবেন। খুব বেশি দিন না, মাস 6 হবে গিয়েছিলাম পাবনা মানসিক হাসপাতালে। পুরনো আমলের সব দালান কোঠা, চারপাশের সবুজে ঘেরা পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। কিন্তু সবাই সেখানে গিয়ে ব্যস্ত হয়ে যায় মানুষ হয়ে মানুষ দেখার জন্য। কি অদ্ভুত দুনিয়া! প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হলো পুরুষদের সাধারণ ওয়ার্ডে, যেখানে পায়ে শিকল বেঁধে কোরবানির গরুর মতো আটকে রাখা হয়েছে কত জনকে। মানুষ বলবো কিনা জানি না, কারণ এরা যে জীবন পার করছে তা মানুষের জীবন হতে পারে না। সারাদিন চাতক পাখির মতো চেয়ে থাকে আর ভাবে হয়তো কেউ একজন এসে আমাদের মুক্ত করবে। কিন্তু দিন, সপ্তাহ, মাস, বছর পেরিয়ে গেলেও কেউ আসে না তাকে মুক্ত করতে। প্রথমে একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? ছেলেটার বয়স 22 কি 23 হবে। জবাব দিল, আমার কিছু হয় নাই। জমি জমা নিয়ে বিরোধে আমার চাচা আমাকে এখানে আটকানোর ব্যবস্থা করেছে। আমার মাকে কোথায় রেখেছে কে জানে। আমার মায়ের আমি ছাড়া কেউ নাই বলে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। দূর থেকে আরেকজন ইশারা করে ডাকতেই আমি ছুটে যাই সেখানে। দেখতে আমাদের মতোই স্বাভাবিক মানুষ। আমাদের কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো, আমি বাঁচতে চাই না, আমি পাগল নই, প্লিজ আমার পরিবারকে বলুন আমাকে মুক্ত করুক, আর না হয় আমাকে যেন মেরে ফেলুক। কল্পনা করুন, কি অমানসিক যন্ত্রণা হলে মানুষ মৃত্যুকেও সাদরে গ্রহণ করতে চায়। আমার খুব ইচ্ছা হচ্ছিল তার কষ্টের কথাগুলি শুনি, কিন্তু সম্ভব হলো না দারোয়ানের কারণে। পরে জানতে পারি তার চাচারা জমি আর কিছু টাকার জন্য এখানে পশুর মতো বন্দী করে রেখেছে। কতটা অমানুষ হলে এটা সম্ভব? হয়তো এই মানুষটি যেদিন জন্মেছিল সেদিন এই চাচাই ছিল সবচেয়ে আনন্দিত মানুষের দলে। হয়তো এই ভাতিজিকে সে বাচ্চাকালে কোলে নিয়ে ঘুরেছে, কাঁধে চড়িয়ে বেরিয়েছে। তারপর কি হলো? ভালোবাসা কি এত তাড়াতাড়ি এক জীবনে শেষ হয়ে গেল? এই জীবন দেখার থেকে তাদেরকে মেরে ফেলা ভালো। চাচা, তুমি পারলে এসে একে মেরে ফেলে রেখে যাও। মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক, বেশি কঠিন এ জীবন। ফিমেল ওয়ার্ডের দিকে পা বাড়াতেই জানতে পারি এক ফিমেল পেশেন্ট যে 4-5 বছর ধরে এখানে বন্দি, গর্ভবতী হয়ে পড়েছেন। কেউ দোষ দেয় ডাক্তারকে, কেউ ওয়ার্ড বয়কে, কেউ দারোয়ানকে, কেউ মালিকে, কেউ বা আবার বাবুর্চিকে। ফিমেল পেশেন্টের এখানে কিছুই বলবার নেই, কারণ সে পাগল। আল্লাহ, পৃথিবী এত কঠিন কেন? যাই হোক, তারপর থেকে আমার জীবনে একটা পরিবর্তন এসেছে।
আমার পাগলাগারদ নাম শুনলে আর হাসি পায় না, হেমায়েতপুরের কথা শুনলে মুখ বাঁকা হয়ে যায় না। দুঃখ কষ্ট বেদনার কত গল্প ওখানে জমা হয়ে আছে কে জানে। আমার খুব জানতে ইচ্ছে হয় কবে ওদের মুক্তি মিলবে, আদৌ কি কোনোদিন ওরা খোলা আকাশ দেখতে পাবে, কি হবে।